আল্লাহ হারাম করেছে মরা প্রাণীর গোশত, শূকর হারাম করেন নাই? সেই আল্লাহ আবার বলতেছে পরিস্থিতি যদি এমন হয় ওইটা ছাড়া কিছুই নাই, তুমি শূকরের মাংসই খাও। আপাতত জান বাঁচানোর জন্য যেটুক দরকার সেটুক তুমি খাও। আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য, পৃথিবীর কোন মানুষ কি এইরকম বিপদে পড়েছে আজ পর্যন্ত যে একটা সিগারেট না খেলেও মরে যাবে? একটু হাকিমপুর জর্দা যদি গালের ভিতরে না দেয় তাহলে লোকটা মরে যাবে, এইরকম বিপদে কোন লোক পড়ছে কোনোদিন বলেন? তাহলে মানুষ শয়তানি করে এগুলো খায়। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য যারা পান করে তারা হলো মূর্তি পূজারীর মতো। কিসের মতো বলেন? মূর্তি পূজারীর মতো। জিজ্ঞাসা করা হলো এই কি একটা কথা, একটা মানুষ নেশাদার দ্রব্য পান করলো এই জন্য মূর্তি পূজার সাথে তুলনা, ঘটনা কি? কারণ হলো যেই লোকটা নেশা করতে পারে তার দ্বারা পৃথিবীর সব পাপ করা সম্ভব। বিশাল বড় কথা। আজকে একটা লোক জীবনে পানও খায় নাই কোনোদিন, হঠাৎ করে বলতেছে সামান্য একটু 4/1 একটু পান দাও তো, পান খালো। তারপরে বলতেছে শুকনা সুপারি দিয়ে খায়া মনটা ভরে না, সামান্য একটু কাঁচা সুপারি দাও তো। কিভাবে মানুষ নেশাখোর চূড়ান্ত পর্যায়ে যায় আপনাকে আমি বলি। তারপরে বলতেছে তোরা আমার চোখের সামনে এইভাবে রতন হাকিমপুর খাস, আমি এইভাবে পান খাই, ঘাস ঘাস লাগে, আমাকে 2-4 দানা রতন জর্দা দে তো, সামান্য একটু হাকিমপুর দে। এইভাবে ধীরে 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 মানুষ 3 দিনে 1 কৌটা ফুরায় ফেলতেছে। এর নাম হলো নেশা। যেই হুজুর বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে সেই হুজুর বাড়িতে এসে একদিনে হাকিমপুর জর্দার কোটি শেষ করে ফেলছে। তাই আমি বলেছিলাম সমস্ত হুজুরদেরকে, সমস্ত বিড়িখোর যারা নেশাদার দ্রব্য পান করে তারা সবাই মিলে ধরে না কেন যে বিড়ি বাদ দেব? আপনার কথায় না, আল্লাহর কথায় দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় দেব। আসলে তো এগুলো বাদ দেওয়ার জিনিস, এগুলো হলো হারাম। কিন্তু আমাকে আপনি হারাম থেকে বাঁচতে বলবেন আর নিজে গালের মধ্যে হাকিমপুর জর্দা দিয়ে আপনি ইমামতি করবেন, এত সহজে আপনাকে ছাড়বো না। তাহলে মানুষ বেঁচে যেত, ঠিক কিনা বলেন? এখন আমি যে কথা বলতেছিলাম, ছোটবেলা থেকে একটা বাচ্চাকে যদি বাপ আর মা জায়নামাজের পরিবেশ দেখায়, কিভাবে রুকু করে, কিভাবে সেজদা দেয়, কিভাবে আলিফ পড়তে হয়, কিভাবে বা পড়তে হয়, কিভাবে তা পড়তে হয়, এইভাবে আদব কায়দা দিয়ে ছোটবেলায় শুধু জায়নামাজের পরিবেশ আর ডান হাত খান ধরে যদি মসজিদের পরিবেশটা দেখাতো, ওই ছেলে রাতারাতি গাঁজাখোর হইতো। বলেন বলেন। আমরা সময়ের যেমন মূল্য দেই না, আমাদের নেশাদার দ্রব্য আমাদের কেমন ভাবে গ্রাস করেছে, গার্জিয়ানের সবচেয়ে বড় দোষ। জিজ্ঞাসা করা হলো সামাজিক আর একটা জাহিলিয়াত, বিয়ে হচ্ছে, সুন্নাতে খাতনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, বাদ্যযন্ত্র বাজে না? বাজে। হাদি সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাদি সাহেব আপনার বাড়িতে রাত 10টা থেকে সারা রাত গান বাজেছে, আপনি কোথায় ছিলেন? হাদি সাহেব বলতেছে এ দোষ কি আমার? ছেলে ফেলে মানুষ ওরা কি আমার কথা শোনে? তুমি মানুষ, তুমি বাপ, তুমি দাদা, তোমার মতো লোকের মাটির উপরে না মাটির নিচে থাকা উচিত। তোমার জীবদ্দশায় তুমি বলতেছো ছেলে ফেলে আমার কথা শোনে না, ওরা গান বাজনা বাজায়, আমি কি করব? তুমি তো মানুষই না, তোমার নিজস্বতা নাই, তোমার ব্যক্তিত্ব নাই। তোমার ছেলে তোমার চোখের দিকে তাকাবে, মরা পর্যন্ত যদি চোখ তাকায় থাকেন আপনি একটা মিথ্যা কথা বলতে পারবে না। এর নাম হলো বাবা। একসাথে বসে সিগারেট খাচ্ছে বাপ ছেলে, গাঁজা খাচ্ছে, এগুলো যদি কঠিন হয় জর্দা ভাগ করে করে খাচ্ছে, জাহিলিয়াত হবে না কেন? এটা তো বর্ডার এরিয়া। এই যে ইন্ডিয়া হাতের কাছে, মুহূর্তের ভিতরে যত সুন্দর সুন্দর ইয়াবা নামক বাবা, ইয়াবাকে তো মানুষ আদর করে বাপ কয়, তাই না? বলে কিনা? 2টা বাবা আছে আমাদের দেশে। এক, নেশাখোররা আদর করে বলে বাবা ইয়াবাকে,
আর মুরিদ বলদরা আদর করে তাদের পীরকে বলে বাবা। দুইই ডেঞ্জারাস, দুইই জাতির জন্য ক্যান্সার, পীরও জাতির জন্য সবচেয়ে বড় নোংরামি, আবার ইয়াবাও মানুষের জন্য চরিত্র অবক্ষয়ের একটা যন্ত্র, ঠিক কিনা বলেন? আমরা এই দুই বাবার এক বাবাও পছন্দ করি না। লিল্লাহি তাকবীর। আল্লাহ হারাম দ্রব্য থেকে তুমি আমাদের যুব সমাজকে বাঁচাও আল্লাহ। 3 নাম্বার সামাজিক জাহিলিয়াত আলোচনা করব, সেটা হলো আমি দালিল বলছি আবার বলি, এতগুলো মানুষ আমার সামনে আছেন, প্রায় 90% মানুষের রুহুবাদে সব ইন্টারনেটের ভিতর ঢুকে গেছে। বসে শুধু জানটা আমাদের বাইরে অফলাইনে আছে, বাদ বাকি আমাদের সব কিছু অনলাইনে। কবে বিয়ে করতেছে, বউডার শাড়ি কোন কালার, কোন হোটেলে বসছে, কাকে কাকে দাওয়াত দিয়েছে, কে কয় টাকা দিল, বিয়েতে কেউ মেহমান ছিল, সমস্ত কিছু দৃশ্যমান হয়ে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে, শুধুমাত্র জানটাই রয়েছে বাইরে। আজকে আপনি আর আপনার ছেলে পাশাপাশি ঘুমাচ্ছেন, আপনি একটা কম্বলে, আপনার ছেলে আরেকটা কম্বলে, আলাদা করে যদি তদন্ত না করেন, আপনি এখনো ক্লিয়ার বোঝা কঠিন যে 12 বছরের এই ছেলে আসল রাত্রিবেলা কি করে। হতে পারে সারা রাত নেট চালাচ্ছে, আপনি কিছুই জানেন না। হতে পারে কিনা সারা রাত ইন্টারনেট চালাচ্ছে, অথচ আপনি বুঝতেই পারলেন না। আপনার ছেলে আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ চর বাগডাঙ্গা, এখানে বসে নোয়াখালীর একটা ছেলেকে বলতেছে, দোস্ত কি ওই 3 ওভারে 22, ও বলতেছে 3 ওভারে 40, দুইজন বাজি ধরে দিচ্ছে, একজন একজনের ফেসও দেখলো না। 10,000 টাকা বেড, নোয়াখালীর ছেলে জিতে গেছে, চাঁপাইনবাবগঞ্জের ছেলে হেরে গেছে, মাঝখানে তার বাপ মা পৃথিবীর কেউ জানতে পারলো না। ল্যাপের নিচে শুয়ে শুয়ে ফেসবুকে চ্যাট করে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলতেছে আমাদের যুবক ছেলেরা, লাখ লাখ টাকার জুয়া খেলে। কে আর্জেন্টিনা, কে ব্রাজিল। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলছিল যে আর্জেন্টিনা যদি খবর পায় যে বাঙালি জাত হলো পায়খানার মধ্যে পড়ে গেছে, তাহলে পারলে আরো কিছু পায়খানা নিয়ে এসে মাথায় দিয়ে দিবি। আর এই জাত আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে চাচাতো ভাইয়ের সাথে মারামারি করতেছে, চাচাতো ভাই যে ব্রাজিল। এটা সেই জাত যেই জাতের সামনে মোহ ধরায় দেওয়া হয়েছে, পাগলামি করে আমরা বেড়াচ্ছি, আর ধীরে ধীরে আমাদের হাঁটু ভেঙে দিচ্ছে, আমাদের শিক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে, ঐতিহ্যকে ভেঙে দেওয়া হচ্ছে। জাতি এখনো ঠিক পাচ্ছে না। 3, জাতীয় অবক্ষয়, সামাজিক জাহিলিয়াতের আরেকটা বড় কারণ আমাদের লজ্জা নাই। কথা বলেন, কি নাই? কি নাই? আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার। প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছিল কিনা বলেন? অনেক শরীয়তের হুকুম এক নবীর সময় একটা পরবর্তী নবীর সময় টেকে নাই, আছে না এরকম? কথা বলে না। দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ মারা নিষেধ ছিল। কি বারে? কথা তো বলেন না। কি বারে? শনিবারে। এখন কি নিষেধ আছে? তাহলে দাউদ আলাইহিস সালামের শরীয়তের ওই মাছ মারার হুকুমটা উম্মতে মুহাম্মাদের উপরে কি চলল? বহু জিনিসের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, একটা জিনিসের পরিবর্তন হয় নাই, অনেকগুলো জিনিসের ভিতরে, সেটা হলো লজ্জা। প্রত্যেক নবীকে বলা হয়েছে আপনি আপনার জাতিকে লজ্জা শিক্ষা দেন। যে জাতির লজ্জা নাই সে সব পাপ করতে পারে, সেজন্যই তো সামাজিক অবক্ষয় হচ্ছে। মানুষের লজ্জা নাই। প্রমাণ আপনাদেরকে কমন কথা আবার বলি, এ জাতি হলো বেহায়া। এই যে সব জিনিসের কি বিরোধিতা করা যায় বলেন তো দেখি? আপনাদের এলাকায় 5 গ্রাম 10 গ্রামের মানুষ নৌকা ছাড়া কোনো বাহন নাই, হতে পারে, খুব কষ্টে আছেন, তো একজন ব্রিজ করে দিল যাতে আপনাদের উপকার হয়, কিন্তু লোক খারাপ, তাহলে অন্য ব্যাপারে বদনাম করলেও এই ব্রিজটার কারণে কি আলহামদুলিল্লাহ বলা উচিত না? কথা বলছে না। তা আপনি কোন দল করেন, তরিকা করেন সেটা আমার জানা নাই, তবে মেট্রো রেল হয়েছে আমাদের দেশে, পদ্মা সেতু হয়েছে আমাদের দেশে, এটা কি খারাপ কাম হয়েছে?
কথা বলে না, দরকার ছিল না তো। পদ্মা সেতুর পর যায় আপনার ছেলেরা পেশাব করছে, এটা হলো সেই জায়গা? লজ্জা নাই? কত সুন্দর চকচকা মেট্রো রেল, এখনো আয়নার মতো ঝকঝক করতেছে চেয়ারগুলো। আপনার বেহায়া ছেলে ইটের হাতকে কি বলেন আপনারা? ইটের খোয়া, ওইটা দিয়ে টাইনি ঘষি ওই মেট্রো রেলের সুন্দর সিটের উপর লেখছে আকাশ পিলা ঝর্ণা। মেট্রো রেল উদ্বোধনের 4 নম্বর দিন একটা মহিলা যা বাচ্চা পয়দা করছে। এভাবে বললাম, কে তুমি জানো না যে তোমার যে কোনো সময় বাচ্চা হতে পারে? শরীরের পরিস্থিতি বোঝো না? 2 মাস 1 মাস অপেক্ষা করে, 10 দিন অপেক্ষা করে নবজাতক শিশুকে কোলে নিয়ে স্বামী স্ত্রী সহ সুন্দর একটা ভ্রমণ দেওয়া যেত না? কত বড় বেলজ্জাতি, কত বড় বেহায়া! ও বাচ্চাকে ওখানে পয়দা করে এটা একটা রেকর্ড করতে চাচ্ছে। মেট্রো রেলে সর্বপ্রথম বাচ্চা ডেলিভারি করেনেওয়ালা শারমিন খাতুন। এটা হলো সেই জাতি যেই জাতির কাছে দিন দুনিয়া কোনো কিছুই নিরাপদ না। বেহায়া, বেহায়া, বেহায়া। সারা দিন জাল হাদিস শোনে, মিথ্যা আমল করে, ভুয়া কাজ করে, শিরক করে, কুফরি করে, নিকৃষ্ট কর্ম করে। সেখানে মানুষ লাখ লাখ লোক জড়ো হয়, আর কোরআন সুন্নাহর কথা যাদের বলা হয় তাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়। এ জাতির লজ্জা নাই, লজ্জা নাই। বোঝা কি যাচ্ছে? আমি বলেছি যে জাতির বড় হুজুর হলো নাদান, সে জাতি আর কবে হবে সাবধান। তবে আমরা খুশির খবর দেখতে পাচ্ছি, সালাফি মানহাজের আলহামদুলিল্লাহ পড়েন। ডক্টর সাহেবের নাম বলেন না, এতে মাইক্রোফোনে উঠে যাবে, বিশাল বড় পদবি নিয়ে বসে আছে, আবার হয়রানি শুরু করে দেয় নাকি। এই ডক্টর সেই দিন বলছে আপনারা জেগে ওঠেন, আমাদের বাংলাদেশের ইসলামটা এখন আহলে হাদিসের দখলে চলে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। ইতিহাস সাক্ষী, আহলে হাদিসরা লাঠি হাতে করে কাউকে আমিন বলায় নাই, গলায় ছুরি ধরে কাউকে রফল আদায় করতে বলে নাই। আহলে হাদিসরা গায়ের জোরে কোনোদিন সমাজ থেকে তাবিজ উঠায় নাই, তারা দলিলের জোরে উঠাইছে। কিসের জোরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদাও ওয়া নাসারা। আমাদের সমাজে জাহিলিয়াত কাকে বলে দেখেন? একটা মানুষ সেজদা দিয়ে পড়ে আছে কবরের কাছে, এটার নাম আরবিতে কি পাপ? কথা বলে না। শিরকের পাপ। শিরক করলে মানুষের অতীতের নেকি বরবাদ হয়ে যায়। এত বড় কুকর্ম করতেছে, ঘাটটা ধরে টান দিয়ে তুলে বলেন তুমি কি জান্নাতে যেতে চাও? বলবে আমরাই তো একমাত্র জান্নাতি দল, আমরা হলো চিশতিয়া তরিকার লোক। একটা লোক ল্যাংটা কাপড় পরে নাই, শত শত মানুষ তার মুরিদ, তার কাছে সাংবাদিক গিয়ে বলতেছে আপনি ল্যাংটা কেন? তাইলে তুই কাপড় পরছিস কি কামে তাই বল। আল্লাহ তোকে পাঠালে হলো ল্যাংটা করে। কাপড় পরা মানুষ যদি ভালো কাম হইতো আল্লাহ একটু কাপড় দিয়েই দিত। কাপড় মূলত পরার জিনিস না। তার দলিল বলে যে আইসিস ল্যাংটা, যাবি ল্যাংটা, মাঝখানে ফতুয়া গায়ে দিলি কে বল? দলিল দিয়ে দিচ্ছে। জান্নাতে কি যেতে চাও? বলে যে আমাদের ল্যাংটা গ্রুপ ছাড়া জান্নাতে কোনো কাপড় পরা লোক যাবে না। একটা লোক জিকির করতেছে তার রবের, প্রতিবার জিকির করার সময় একটা করে লাভ দেয়। তাকেও যদি বলেন যে একটু লাভ দিস না রে, ওরে হাঁপানি রোগী, একটু খারাপ, একটু বল তো দেখি জান্নাতে কি যেতে চাস? বলবে যারা যারা লাভ দেয় সবাই আমরা জান্নাতে যাব। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। চোরের মায়ের বড় গলা শোনেন নাই? এই দেখেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদাও ওয়া নাসারা। আল্লাহ বলতেছে ওরা কত বড় খারাপ যে ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টান, তারা পর্যন্ত বলতেছে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবি না। তিলকা আমানিয়্যুহুম, তাদের কথার কোনো দাম আছে? এটা কথা। তারা কত না পাগল ভণ্ড, তাদের কথাটা কতটা মিথ্যা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী আপনি বলে দেন তো দেখি, তোমরা যদি সত্যবাদী হও জান্নাতে যে যাবে তার দলিল কি?
ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমাদের সমাজে যদিও এ ব্যাপারে কথা বলার উচিত না, কেননা প্রধানমন্ত্রী অলরেডি স্বীকার করে নিয়েছে আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে যে বানরের পর্ব আমরা বইতে রাখবো না। বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও কি আমাদের দেশে বানর প্রেমিক নাই? যারা যারা বানরকে অন্তর থেকে ভালোবেসে নিজেদেরকে বানর বলে পরিচিত করতে চায়, তারা আমার ধারণায় জীবনে 1 কেজি বাদামও কোনো বানরের কাছে দেয়নি, 2 হালি কলা কোনোদিন বাদরকে খাওয়াই নাই, কিন্তু সারা দিন চেষ্টা করতেছে মানুষকে বোঝানোর জন্য যে আমাদের দাদার বলে লেজ ছিল, লেজ খসে দেয়া মানুষ হয়ে গেছে। আদম সন্তান এই কথা বলতে পারে মুখ দিয়ে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমরা আদম থেকে আসছি, বানর থেকে আসি নাই। আমাদের আল্লাহ মাস্টার প্ল্যান করে পূর্বেই তিনি বলেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা পাঠাবো, আদমের সন্তান পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তোমরা কি বলো? প্রত্যেকটা মানুষ আমরা আদম সন্তান, ঠিক কিনা বলেন? আদম সন্তান, বানরের বাচ্চা আমরা না। তবে ওই সময় আল্লাহ যাদেরকে বানর করেছিলেন শনিবারে মাছ মারার কারণে, আল্লাহর কসম ওই বানর জাত দুনিয়াতে পাইছি নাই, আল্লাহর কসম নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, বলা হচ্ছে আল্লাহর নবী, ওই বানরগুলি কি এই বানর নাকি যেই বানর শনিবারে মাছ মারার কারণে আল্লাহ মানুষকে শুকর আর বানর বানাইছিল? আমাদের সামনে কি এই সব বানর নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি না। তোমার রব যাকে বিবর্তন করেন, তোমার রব যাকে বিকৃত করে দেন, ওই জাতি দুনিয়াতে রাখেন না। ওই জাত বংশ বিস্তার করে নাই, ওই জাত সব চলে গেছে। এ বানর আগেও ছিল, এ বানর পরেও থাকবে। মানুষ একটা মাখলুক, পিপিলিকা একটা মাখলুক, ইঁদুর একটা মাখলুক, তেলাপোকা একটা মাখলুক, বাদরও তেমনি একটা মাখলুক। এটা আদম সন্তান লেজ খসে হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এর থেকে নোংরা কথা কি আছে আর? তবে একটা কথা আপনাদেরকে আমরা বলি, এই কোরআন মাজিদে কি কোনো ভুল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করতেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমরা যদি মনে করো, হে কাফের সম্প্রদায়, আমার আয়াত নিয়ে তোমাদের যদি সন্দেহ থাকে, আমার কিতাব নিয়ে তোমাদের যদি প্রশ্ন থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি। 114টা সূরার দরকার নাই, অন্তত একটা সূরা তোমরা রেডি করো, তাহলে আমি বুঝবো যে তোমাদের দাবিটা সঠিক। বোঝা কি যাচ্ছে? তারা কি পেরেছে? গবেষণা করতে 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 শেষ পর্যন্ত বলতেছে, মনে হয় পারবো না বানাতে। গবেষণার শেষে বলতেছে, লাইসা হাদা কালামিল বাশার। আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম এটা মানুষের তৈরি করা কোনো কবিতা না, এটা আল্লাহর আসমানের কথা। কে এত সুন্দর করে মিলালো? ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। কে মিলালো এরকম করে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। কে এত সুন্দর করে হা হা মিলালো? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কে মিলালে এত সুন্দর করে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কে মিলালে এত সুন্দর করে? ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। কে মিলালে এত সুন্দর করে কোরআন? শেষ পর্যন্ত তারা গবেষণা করে বলল, কেরে সূরা কাউসারের মতো তো একটা সূরা বানাতে পারলাম না। তারা বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলার দরকার নাই, বলতেছে লাইসা হাযা কালামিল বাশার। পাগলামি করার দরকার নাই, স্বীকার করে নিলাম এটা মানুষের কোনো কথা না, এটা আল্লাহর কথা। মুসলমানের বাচ্চা কোরআন বোঝে না, কোরআন পড়ে না রে।
এতগুলো হাজার হাজার লোকের সামনে আমি যদি বলি যে 20টা লোক হাত উঁচু করে বলেন তো আল্লাহর গোটা কথাটা আপনার কি একবার পড়া শেষ হয়েছে অনুবাদ সহ, আপনার হাত উঠবে না? হাতে গোনা 2-4 জন উঠবে। কেন? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? মানুষের উপরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসে কোরআন নাজিল হয়েছে। সারা পৃথিবীর আদম সন্তান এখান থেকে হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু তারা কোরআন পড়ে না। 25 নম্বর সূরা, সূরার নাম হলো ফুরকান, আয়াত নাম্বার হলো 30। আল্লাহ বলতেছেন ওয়া ক্বালার রাসূল, আমার রাসূল বলবে, সেদিন তিনি বলবে, ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি আমার উম্মতের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম, আমি নবী বিচার দিলাম। তুমি তো খালি জিলাপি খাও, তুমি তো খালি মিলাদ পড়ি হু হু করে কাঁদো, তুমি তো সোনার নবীর নাম শুনে আঙুলের মাথায় চোখ মুছে ফেলো কামড় দিয়ে, কত রং ঢং তুমি করো, হাউজে কাউসারের পানি খেতে চাও, তুমি নবীর সুপারিশ পেতে চাও। ও নবী, আমি মরার পরে আমার কবরে তুমি রেডি হয়ে থেকো, আমার উত্তর দিয়ে দিও। ও নবী, আমার যদি পাখা থাকতো আমি উড়ে যেতাম সোনার মদিনা, তোমার রং ঢং দেখে আমরা আর বাঁচি না। ও নবী, আমি আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না। ও নবী, তুমি আর আমারে কান্দাইও না। এই যে আলিয়া মাদ্রাসা, সেই দিনও শুনলাম পাশে এত বড় বড় শিক্ষিত কামেল পাশ হুজুর বসে আছে, একটা হুজুর বলল না এ তো সরাসরি হাদিস বিরোধী, কোরআন বিরোধী কথা। কেন তুমি আকাশে খুঁজবে, বাতাসে তুমি নবীকে কেন খুঁজবে? আর নবী তোমাকে কাঁদাচ্ছে, বিয়াদ্দব নবী তো কাঁদালো কবে রে? তোমাকে বলতে বলা হয়েছে নবীর প্রতি দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি, আশার 10টা রহমত আল্লাহ তোমাকে দিয়ে দেবে। তুমি কেন বলতে গেলে ও নবী তুমি আর আমারে কান্দাইও না, নবীকে তোমাকে কাঁদায়? তুমি আকাশে খোঁজো কেন, বাতাসে খোঁজো কেন? তুমি খুঁজবা নবীর অনুসরণ করার জন্য রাসূলের সহিহ হাদিস। কথা কি বোঝা যাচ্ছে নাকি? তাহলে যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানির কাছে আপনার আর আমার থেকে আগে গিয়ে দাঁড়াবে, এই ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? আল্লাহর রাসূল সুপারিশ করার অনুমতি পাবেন আল্লাহর পক্ষ থেকে, সন্দেহ আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাহমাতাল লিল আলামিন, সন্দেহ আছে? এত সম্মান থাকার পরেও এই রাসূল বলতেছে আল্লাহর কসম আমি আমার উম্মতের বিরুদ্ধে আমার রবের সামনে আমি বিচার দেব। শুনে ভয় লাগলো না? বিচার দেবে আল্লাহ। দলিল হলো সূরা ফুরকানের আয়াত নাম্বার 30। মোবাইল তো খালি চালানোর রাত দিন, একটু আস্তে করে বার করেন তো দেখি লেখা আছে নাকি। ওয়া ক্বালার রাসূল, আমার রাসূল বলিল, ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি বিচার দিলাম আমার উম্মতের প্রতি, আমার উম্মত আপনার কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছে, পরিত্যক্ত করে রাখছে। প্রতি বছর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কোরআনের কারীদের প্রতিযোগিতা হয় কিনা বলেন, হাত তুলে বলেন, হয় কি? সুজানগর থেকে থানা পর্যায়ে ছেলেটা প্রথমে ইউনিয়ন পর্যায় থেকে আগে পাশ করলো, তারপরে থানা পর্যায় থেকে ছেলেটা 1 নম্বর হলো। সেই ছেলে জেলা পর্যায়ে আসলে এখন পাবনা, জেলা পর্যায় থেকে বললো এখন আমাদের বিভাগ যেহেতু রাজশাহী পরীক্ষা দেব, রাজশাহী পরীক্ষা দিয়ে ছেলেটা ফার্স্ট হলো। তারপরে বিভাগে চলে গেল, রাজধানীতে পরীক্ষা দিয়ে ফার্স্ট হলো। তারপরে চলে গেল আল্লাহর কাবা ঘরে, চলে গেল মদিনায়, চলে গেল মক্কায়, চলে গেল মিশর, চলে গেল দুবাই, চলে গেল কাতার, চলে গেল ওমান। এই সমস্ত রাষ্ট্রে গিয়ে শত শত রাষ্ট্রের সাথে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করে ফার্স্ট হয়ে বাংলাদেশে মালা পরে চলে আসলো। এটা কি খারাপ না ভালো? ভালো না খারাপ? একদিকে যেমন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমার দেশের সোনার ছেলে কোরআনে হাফেজ হয়ে কোরআন তেলাওয়াত করে সারা বিশ্ব জয় করে আসছে, আর একদিকে লজ্জায় আমাদের আবার নাক কাটা। কেন কি জানেন আপনারা? এত সুন্দর সুন্দর মিষ্টি কোরআন যারা পড়তে পারে, এই সোনার টুকরা পড়ে আছে হলো বেদাতের কোলের ভিতরে। গত 10 বছরে যারা আমাদের দেশ থেকে বিশ্ব জয় করে হাফেজ হয়েছে, 2 জন হাফেজের নাম বলেন, যেই ছেলেটা আল্লাহর তাওহীদ বোঝে, নাম বলেন, আমি শুনবো। তাবিজ বেচে খাচ্ছে, এখনো পর্যন্ত মুসাফা করতে জানে না, অথচ সারা পৃথিবী কোরআন দিয়ে জয় করে আসলো। আমাকে এক জায়গায় বলা হলো
এ ব্যাপারে সমালোচনা করেন কেন? আব্দুর রহমান সুদাইস হলো কাবার প্রধান ইমাম, ঠিক কিনা? এত বড় লোক কি বোঝে না? হ্যাঁ, এত বড় লোক দিল পুরস্কার, আর আপনারা আহলে হাদিসরা বিরোধিতা করেন। আমি বললাম, জি, আব্দুর রহমান সুদাইস সবচাইতে যোগ্য সম্পন্ন ইমামের ভিতরে তিনি একজন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে তিনি এখনো পর্যন্ত জানে না এই ছেলের আকীদা কি। তিনি হলো ভালো মানুষ, তিনি মনে করেছে কোরআন প্রতিযোগিতায় তো কোরআনই ধরা হবে, এটাই তো নিয়ম। ইঞ্জিনিয়ারদের যাচাই বাছাই করার জন্য এমবিবিএস ডাক্তারের প্রয়োজন হয় না, ওই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে লাগে। উনি বলতেছে, এই ছেলে বলো তো কোরআন মাজিদে কত জায়গা আন্না আছে? ইন্না তো আছেই। ওই ছেলে গড়গড় করে বলে দিচ্ছে, বাংলাদেশের ছেলে এই কয় জায়গা আছে। শোনো, সুম্মা তো বহু জায়গায় আছে, সাম্মা কয় জায়গা আছে বলে দিচ্ছে, ইয়ামালুন না তামালুন কয় জায়গা আছে বলো বলে দিচ্ছে। কত সুন্দর করে মুসাব্বা পার করে যেখান থেকে ধরতেছে কোরআন তেলাওয়াত মিষ্টি করে পড়ে দিচ্ছে, কোরআন অন্তরে গাঁথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তবে আব্দুর রহমান আল সুদাইস যদি জানতো বা তিনি যদি কখনো প্রশ্ন করতেন, প্রশ্নের প্রসঙ্গের বাইরে যায়, এই ছেলে বলো তো আল্লাহ কোথায়? এই ছেলে বলতো, আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ তোমার কলমেই আছে, এই কথাই বলতো। তখন পুরস্কার দেওয়া তো দূরের কথা, পুরস্কার কারিনী বলতো, এ পাগলে পুরস্কার দেয় কিনা রে, ও তো আল্লাহকে চেনে না। কিন্তু এই প্রশ্ন কি ধরে? বলেন ধরে? যদি জিজ্ঞাসা করা হতো, একটু আমার সাথে সে মুসাফা করো, আমি হাত মিলাবো, তাহলে দুই হাত দিয়ে মুসাফা করে এইরকম এরকম করে সোমা খায় বুকে থাপড় দিত, পুরস্কার টান দিয়ে কেড়ে নিত। কারণ তিনি জানেন না কি আকীদা পোষণ করে সারা বিশ্ব জয় করেছে। এর নাম কোরআন পরিত্যক্ত, এর নাম কোরআন বোঝা নয়। কোরআন হলো সেটা যেটা আদম সন্তান বুঝে বুঝে পড়ে আল্লাহর হক আদায় করে, হালালকে হালাল হারামকে হারাম জেনে আল্লাহর সকল আদেশ এবং নিষেধের সামনে হক সুন্দরভাবে মাথা নত করবে। এর নাম হলো কোরআন বুঝে পড়া। 40টা বছর একটা বান্দা সূরা ফাতিহা আল্লাহকে শোনালো, 40টা বছরই বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। 40 বছর ধরে এখনো পীরের কাছে পড়ে আছে, এখনো গিয়ে বলে, আব্বা হুজুর ব্যবসা ভালো হচ্ছে না, আপনি আল্লাহকে একটু বলে দেন। শাহজালালের মাজারে চলে যাচ্ছে, অথচ লোকটা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, প্রত্যেক নামাজে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এর নাম হলো পরিত্যক্ত কিতাব। সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ে সেটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলুন? কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব আল্লাহর মাটির উপরে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটু কষ্ট করে যদি আপনারা সামনে আগায় বসতেন তাহলে ভালো। আর কোন একটা সাইড রেখে দেন যে আসবে যাতে ঢুকতে পারে সুবিধা মতো কোন একটা অংশে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আপনাদের। মানে আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের সেই যুবক সোনা ভাইদেরকে বলতেছিলাম, কি ব্যাপারে গ্রামের মানুষ কই, হেরা আছে কোন জায়গা? তো বলে যে দেখেন না, আসবেনি। তা আমার বুঝে আসতেছিল না, খালি মাইকলা আর কয়েকজন দেখলাম বসে আছে। একটু আগেও আল্লাহর গোটা মাঠটা পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদের একটা বড় চাওয়া আছে, আল্লাহ আমাদের সবার মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রাসূল আমাদের বিরুদ্ধে বিচার দেবে, এটা কি চান তো সবাই? কে চাই বললো কে? মানুষ নষ্ট করছে নাকি? এটা কি চাইতে পারি আমরা? আমরা চাইবো এই কোরআন মাজিদটা যাতে আমাদের পক্ষে আল্লাহর সামনে বলে, আল্লাহ আমার কোরআনটা হক আদায় করে পড়ছে, বলেন ইনশাআল্লাহ। জাহিলিয়াতের আরেকটা ব্যাপার, সেটা হলো বেপরদা। সেটা কি? বেপরদা নাই না, এলাকায় নাই। নাই আছে? আরে কি গুরুত্ব দিয়ে বলতেছেন আছে। মানে মনে হচ্ছে কি যে আমি জালসার টাকা তুলতেছি, টাকা কি দিবেন? হ দেব, কত খুশি। বেপরদা মেয়ে ছেলে ফেলে আছে গ্রামে। আরবিতে আপনাকে বলা হয় হলো দায়ুস, যে তার পরিবারকে বেহায়াপনার সুযোগ করে দেয়, অর্ধ উলঙ্গ হয়ে মেয়ে ছেলে ফেলে রাস্তায় ঘুরবে, এই বাপ বাপের জাতি না। বোঝা কি যাচ্ছে? আমরা এই সমাজে বহু মানুষকে দেখেছি
লোকটাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখেন তবুও লোকটা তাহাজ্জুদ পর্যন্ত কাজা করবে না, ফজরের নামাজ তো বহুদূরের কথা। অথচ তার বউ বেপর্দা থাকে, অথচ তার ছেলের বউ বেপর্দা থাকে, অথচ তার মেয়ে বেপর্দা থাকে। ঠিক কিনা বলুন? উদাহরণ দিয়ে আপনার মেয়েকে আপনার মাকে আমি খাটো করব না, তাদেরকে আল্লাহ বিশাল মান দিয়েছে। আমাদের একজন হুজুর বলছিল যে বাজারে যখন আপনি যান, চাঁপাইনবাবগঞ্জে শহরে যখন আপনি ঢোকেন, দেখবেন রং বেরঙের কত সুন্দর সুন্দর মিষ্টান্ন আছে কিনা। এই যে মাহফিলে ওঠার আগেও আমাদের সামনে মনে হয় 5 থেকে 7 রকমের বিভিন্ন সুন্দর কাটিং এর আলাদা আলাদা ফ্রেমের মিষ্টি দেশে। তাহলে চাঁপাইনবাবগঞ্জ শহরের থেকে কম না বেশি আছে? দেখবেন যে বিভিন্ন দোকানে মিষ্টি আছে, কিন্তু মিষ্টি আছে যেখানে গ্লাস করে দেওয়া, তারপরেও ভিতরে দেখবেন মৌমাছি আছে। আছে কিনা? আছে। কিন্তু আলকাতরার ব্যবহার প্রায় উঠেই যাচ্ছে। ওই দেয়াই ছাতা মানুষের চালে, ওই যে নৌকায়, ওই যে যাতে ঘূর্ণ না ধরে মাঝে মধ্যে একটু বাঁশে লাগায়, এই জিনিস পর্যন্ত বাজারে যায় দেখেন, ওইটা মাথার উপর করে জোরে করে আছাড় দিবেন, তাও টিনের কোটার মুখ খুলবে না। যে তার নিজস্ব ঐতিহ্য বোঝে না, নিজের মান বোঝে না, ওই মেয়ে ছেলে ফেলের মতো যাদের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম বললাম? হায়রে লজ্জা! দেখেছেন তো না? আচ্ছা, এই যে কয়েকদিন আগে দেখলাম মেয়ে ছেলে পেলে ব্যানার ধরে বলতেছে অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। অধিকার চাচ্ছে রাস্তায় দেয়। সি সি সি। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ অর্ডার দিচ্ছে, হ্যাঁ নারী সম্প্রদায়, তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হলে পর্দা সহ যাও, জাহিলিয়াতের মহিলাদের মতো এলোমেলো ঘুরো না। আর ব্যানার নিয়ে রাস্তায় গিয়ে মিছিল করে আর বলে আমরা আমাদের অধিকার চাই। এটা কি হইল? এই ছেলের বয়স কত হবে বলেন তো? এদের সামনে 9-10 বছর, 8 বছর। এই 8 বছরের একটা ছেলে যদি ইউনিয়ন পরিষদে দেওয়া যদি বয়স্ক ভাতার কার্ড চায়, এটা কথা হইল? এটা ওই বাপেরও তো না, এটা ওর দাদা। তাও দেবে কিনা কোনো গ্যারান্টি নাই, আসলে সে যোগ্য হকদার কিনা। ঠিক কিনা বলেন? এই 10 বছরের একটা ছেলে বয়স্ক ভাতা নেওয়ার জন্য কান্নাকাটি করা যেমন, মেয়ে ছেলে পেলে রাস্তায় বের হয়ে সারা দিন মিছিল মিটিং করে অধিকার চাওয়া হলো তেমন। ইসলাম তোমাকে যে অধিকার দিয়েছে, তোমাকে বানানো হয়েছে জমিদারের বেটি। তুমি বাপের বাড়িতে যতদিন থাকবে পর্দার সাথে থাকো, তোমার মাঠে যেতে বলা হয় নাই, তোমার অন্য জায়গায় যেতে বলা হয় নাই। তবে 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 বিশেষ জরুরতে তুমি যেতে পারো, হিসাবটা আলাদা। তবে তোমাকে রাখতে বলা হয়েছে জমিদারের মতো। তোমার বাপকে বলা হলো তুমি কর্ম করো, মরা পর্যন্ত তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে তুমি খাওয়াও। যেই পরের বাড়িতে চলে গেল, সঙ্গে সঙ্গে বলতেছে তুমি স্বামী, মরা পর্যন্ত তুমি এই মেয়েটাকে খাওয়াও, তার সাথে ভালো ব্যবহার করো, তাকে আদব কায়দার সাথে রাখো। জমিদারের মতো চেয়ারে বসে থাকবে, রান্না বান্না করবে, স্বামীর কথা শুনবে, তার বাইরে দৌড়াদৌড়ির কর্ম দেওয়া হয় নাই, বাধ্য করা হয় নাই। শোনেন, বলেই ফেলি, ওই যে বিভিন্ন টোলে, টোল প্লাজা, তারপর বিভিন্ন পাম্পে, একটা পাম্পে পাবনা আটঘরিয়ার একটা জায়গা যায়, লজ্জায় নাক কাটা, বাইকের তেল দিচ্ছে, অটো নসিমন গাড়ির তেল দিচ্ছে হলে মহিলা। তা আমরা অনেক লোক বসে আছি মেলাদিন আগে, তা আমরা বলতেছি এই মহিলাকে বলি একটু, একটা কথা, তুমি একটা মেয়ে, তুমি তেল বেচতেছো, ওই জায়গায় আসি আর কি কোনো কর্ম নাই? হাজার হাজার ছেলে পেলে যাচ্ছে এই রাস্তা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে, তুমি এভাবে দাঁড়াও। তো একটা শিক্ষিত একটা লোক কি মনে করে বললো জানি না, চুপ করে থাকেন, এরকমই থাকুক। আজকে তেল বেচতেছে, কালকে রাস্তায় খারাপ নারকেলের তেল বেচবি, তারপরে তো দেহানে শানে পাবি, পেঁয়াজও ভাজবি, বড়া ভাজবি, মোড়ে মোড়ে পাবি, ছাগলের মতো অ্যাভেলেবল হয়ে রাখ, হরিণের মতো এর আর কোনো মূল্য থাকবি না। আমারে কি হিট দিয়ে কথাটা বলছিল। আজকে যদি এই মাহফিল কমিটির লোক মাহফিল শেষে বলে আগামীকালকে 10টার সময় এই একই মাঠে হরিণ দেখানো হবে, আপনারা আসবেন না? কথা কয় না, আসবেন না? কারণ এখানে যদি আমি হাত তুলতে বলি, হাতে গোনা কয়েকজন বলবিনি। ঢাকা চিড়িয়াখানায় গিয়ে মিরপুরে আমি একদিন দেখছিলাম একটা হরিণ, তাও সরাসরি টাচ করে দেখি নাই, দূর থেকে দেখছিলাম।
পর্দার আড়ালে থাকার কারণে তার একটা ভিন্ন মান আছে কিনা বলেন। আর যদি কমিটি বলে, ও আমার উপস্থিত জনতা, ও প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আগামীকালকে 3টা ছাগলের বাচ্চা দেখানো হবে, যে যেখানে আছেন চলে আসবেন, আপনারা বলবেন পাগল না মাথা খারাপ, এটা কি মানুষ না পায়জামা? আরে ছাগলের বাচ্চা দেখার জন্য এখানে আসবো কেন? ওই তো আমার বাড়িতে 4টি বাধা আছে। কেন? কারণ হরিণ থাকে নির্দিষ্ট একটা পর্দার আড়ালে, সব সময় মানুষ ফিজিক্যালি তাকে দেখার সুযোগ পায় না, তার জন্য ভিন্ন একটা মান আছে। মেয়ে দোকানদারি করতেছে, মেয়ে পান বেচতেছে, মেয়ে সিগারেট বেচতেছে, মেয়ে চা বেচতেছে, মেয়ে তেল বেচতেছে, মেয়ে পাম্পে পাওয়া যায়, মেয়ে রাস্তাঘাটে কাঁদে, ব্যানার ধরে হই হই করে, পেপার পত্রিকা বিক্রি করে, হালাল রুজি হাজার হাজার খোলা থাকার পরেও পুরুষ মানুষের কাছে গিয়ে ফসফস করে ঘোরে। ওই মেয়েকে আলাদা করে বিয়েই করবে কিভাবে? ওকে তো দেখাই যাচ্ছে এমনি সব। আর কিভাবে বললে আপনি পর্দা করবেন আমি জানি না, এত জোরে জোরে কথা বলতেছি, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, এটা কি আপনি বোঝেন না? কেন রাগ করব? আল্লাহ সালাম দিয়েছে কাকে আপনি বোঝেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর মাটির উপরে আমার আয়েশার চাইতে বেশি পড়াশোনা জানা মহিলা দুনিয়াতে নাই। আপনি বোঝেন না? ঢালাও ভাবে আমরা সবাইকে খারাপ বলবো না, তবে বিপদা হয়ে যারা চলে তারা শুধু একা জাহান্নামে যাবে না, সে চায় না তার স্বামী জান্নাতে যাক, সে চায় না তার বাপ জান্নাতে যাক, সে চায় না তার বড় ভাই জান্নাতে যাক। ঠিক কিনা বলুন? বিপদটা কি থাকবে না? বিপদটা কি থাকবেন? কয়েকজন কাছে আপনি বিপদটা থাকার না থাকার কি আছে? তবে আবার এরকম পরিস্থিতি যেন না হয় পীর ফকিরদের মতো। আহারে লজ্জা! আমি একটা জায়গায় চাকরি করতাম অনেকদিন আগে, আমার কাছে একটা হুজুরের প্রশংসা করতেছে, বেদাতি হুজুরের, সে হলো মুনাই পীরের খলিফা না কি যেন হয়, বুঝে নেন। আমার কাছে প্রশংসা করতেছে, অনেক সময় করে যে আমাদের গ্রামের হুজুরটা খুব ভালো, বেটা দোয়া করেও তুমি আলেম, আমরাও একটা আলেম পাইছি, ভালো বিভিন্ন কিছু বলে না। তা আমার চাচা শ্বশুররা একটা ভালো একটা হুজুরেকে আমার সামনে প্রমাণ করতেছে। ভালো কিভাবে জানেন? বলতেছে আমাদের এই হুজুর এত ভালো, এত আদব কায়দা, এখন পর্যন্ত আমি ভালো করে তার কপালটাও দেখতে পারি নাই, সব সময় রুমাল দিয়ে একবারে মাথাটা ঢেকি একবারে মাটির দিক টাকা হাঁটে। আরেকজন আমার সাইড থেকে বলতেছে তুই আবার কি কোস? আমি পুরা মুখখান তো ভালো করে দেখারই সুযোগ পাইনি এখনো। তাহলে আমি আবার বলেই ফেললাম ওটা তো বন্ড হুজুর। কয় যে একটা কথা, এত প্রশংসা করতেছে আর কয় ভণ্ড হুজুর। বললাম জি। ও মাটির দিকে তাকায় না কেন? ও ডানে বামের মানুষকে সালাম দেবে, ও সামাজিকতা বজায় রেখে রাস্তায় চলবে, আর ও মেয়ে মানুষের মতো পর্দা করবে কেন? এটা তো ওই ঘটনার মতো হয়ে গেল। মেয়ে কি ভালো? কয় যে ভালো মানে এই মেয়ে আজ এত পর্দাশীল, নিজের বাপের সাথে পর্যন্ত 4 বছর দেখা দেয় না। ভালো? এটা কি ভালো? তো পুরুষ মানুষ যদি রুমাল নিয়ে পর্দা করে, রুমাল মাথায় নিক শতবার, এর সাথে তো শরীয়তের হালাল হারামের কিছু না, কিন্তু এমন ভাবে দিয়ে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, ডানেও তাকায় না বামেও তাকায় না, কাউকে সালাম দেয় না, খালি দূর থেকে সালাম আসে, ওয়েলকাম, খালি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বলা। এই জাতি হুজুর আমাদের সমাজে বাংলায় বলা হয় বুজুর্গ। কি খুব বুজুর্গ হুজুর? এরা মাটির দিক টাকা টাকা হাঁটে। কে হুজুর মাটির দিক তাকাবে কেন? হুজুর শিরক দেখে না, বেদাত দেখে না, চুরি দেখে না, টাকুন নিচে কাপড় পরছে দেখে না, জর্দা দেখে না, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় দেখে না। এত পাপ দেখার জন্য পর্দা করে থাকলে কি হবে? এরপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কি পরিবেশ? কি বললাম বলেন তো বাংলায়? পরিবেশ। কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে, তখন সে ইসলামের উপরে, ফিতরাতের উপরেই আসে, ঠিক না? পরবর্তীতে পরিবেশে তার বাপ তাকে খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, মূর্তি পূজারী বানায়, কবর পূজারী বানায়, সিস্তিয়া বানায়, নকশাবন্দিয়া বানায়, মুজাদ্দিদিয়া বানায়, হানাফি বানায়, মালিকি বানায়, শাফি বানায়, হাম্বলি বানায়, আহলে হাদিস বানায়। প্রত্যেকটা শিশুর কোনো দোষ নাই। এই শিশুটা গড়ে ওঠে, প্রথমে যখন দুনিয়াতে আসে তখন কিন্তু আল্লাহর ফিতরাতের উপরে আসে, ঠিক কিনা বলেন? পরবর্তীতে ছেলেকে বলা হয় শোনো আমার নবী গায়েবের মালিক, ঠিক কিনা বলো? বাচ্চারা বলতেছে ঠিক। বলতেছে যদি যেদিন বলবে আমার নবী গায়েব জানে না, সেদিন তুমি সুন্নি হতে পারবে না। গড়ে উঠতেছে বাচ্চা এভাবে।
বলা হচ্ছে শোনো, দাঁড়ায় দাঁড়ায় যদি সালাম না দাও তাহলে নবীর কবরে সালাম যাবে না, সবাই মিলে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকা। বাচ্চারা বলতেছে ঠিক, বলতেছে তোমরা যেদিন দাঁড়িয়ে মিলাদ পড়বে না সেদিন থেকে তোমরা হলো কাফের। তাহলে শিশুর কি দোষ ছিল? একটা পর্যায়ে ছেলে যখন বুঝ শিখেছে তখন আমাদের হুজুররা শিখাইছে, পড়ো তো দেখি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতি সালাতিজ যুহর ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। জুমার নামাজটা আরো কঠিন। এই আজে বাজে ফায়সা কথা এই নিরীহ সোনামণি বাচ্চাদেরকে শেখাচ্ছে, অথচ ছেলেটা কিছুই বুঝতো না। এই কথা শেখাচ্ছে হলো জানা মানুষ, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদেরকে গড়তে হবে ছোটবেলা থেকে। আগে যদি আমাদেরকে কেউ বলতো মসজিদের টাকা দেব, দেন গা, জিজ্ঞাসা করেন কে, দেন গা। মাদ্রাসায় ছেলে দেব, দেন গা, জিজ্ঞাসা করেন কে, দিয়ে দেন গা। এখন তা বলি না, সব জায়গায় টাকা দিলে নেকি হয় না রে পাগল। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান। শুধু বেদাত করলে পাপ হয় সে কথা ঠিক নয়, বেদাতিকে সহযোগিতা করলেও, তাকে আদর যত্ন করলেও আল্লাহ লানত তার উপরে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত যে বিদাতিকে সহযোগিতা করলো। শুনে দেখেন আলেম ওলামার কাছ থেকে। আমাদের দেশে পাকা রাস্তার উপরে আরো কিছু ইট দিয়ে মাটি দিয়ে বাচ্চাদের দাঁড় করায় দিয়েছে, যা পারেন দেন, যা পারেন দেন। চলন্ত রাস্তার মাইকো ঠেকায়, অ্যাম্বুলেন্স ঠেকায়, বাস ঠেকায়, ফকিন্নির বাচ্চা যা বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন। আল্লাহর রাসূলের সহিহ হাদিস, তিনি বলেছে এই হাতের থেকে এই হাত উত্তম, নেওয়ার থেকে দেওয়া উত্তম। আর আমাদের সোনামণি বাচ্চাদের মাদ্রাসায় শেখানো হচ্ছে তোর কর্মই হলো যা পারেন দেন, যা পারেন দেন। আবার হাতের চার কোনার চার রাস্তায় 8টা ছেলেকে দাঁড় করা দিছে, একটা লোকও যাতে ছুটি না যায়, রুমাল নি খাড়া দিছে টানা রোদের ভিতরে। এই সোনামণি কলিজার টুকরা হাফেজে কোরআন বাচ্চা মানুষ দাঁড়া আছে রাস্তায়। এই ছেলেকে এগুলি শিখে আসছে, কথা তো বলেন না। এই ছেলেকে শিখে আসছে, ছেলেটা এখনো পর্যন্ত ভালো করে কথা বলা শেখে নাই। এই ছেলের গলায় হলো 6টা তাবিজ। এই ছেলে কি তাবিজ নিয়ে আসছে নাকি? এই ছেলে এখনো ভালো করে হাঁটা শেখে নাই। এই ছেলের মাদার সাথে ওই যে কি জালের কড়ি, জালের কড়ি শুনছেন কথা? নাটোরের গুরুদাসপুর আছে, আমরা মাঠের ভিতরে গেছি গুরুদাসপুর নাটোরের। একটা কৃষকের বললাম যে আপনার হাতে এটা কি, সাক্ষী আছেন কেউ? বলেন তো দেখি। কেউ দেখেছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি তো সাক্ষী নিলাম যে ভিডিও কেউ দেখছে নাকি। আমি বললাম যে আপনার হাতে এটা কি বাবাজি? বলতেছে কারেন্টের বালা। নিছেন কি কামে? ও দেখছেন না, থাদ্দামান। বলতেছে এটা নিলে আমার বাতের ব্যথা ভালো হয়। বললাম যে এটা আপনাকে কোন ডাক্তার বলছে? কয় কেউ বলে নাই, আমি একাই আবিষ্কার করছি। কিভাবে? কয় আমার মনের একটা ধারণা, এইটুকু একটা কারেন্টের বালার ভিতরে যদি কারেন্ট চলাচল করতে পারে তাহলে আমার রক্ত যাবে না কি কামে? কি বুঝলেন বলুন? এই লোকটা এগুলো নিয়ে দুনিয়ার থেকে আসছে, মায়ের পেট থেকে এগুলো নিয়ে আসছে। হুজুরকে গিয়ে বলতেছে হুজুর বাচ্চা খালি কাঁদে, কি করব বলেন তো দেখি, খালি কাঁদে। কয়ে কাঁদবি না, আবার বাচ্চার গলায় তো একটা দোয়াও নাই, সারা শরীরে একটা তাবিজও তো নাই। এই ছেলের গাও বন্ধ করা লাগবে না আগে? কালকে মাগরিবের পরে আসবেন, শনিবারের দিন মাগরিবের পর আসবেন, 501 টাকা আমি একবার তাবিজ লিখে দিয়ে দেবো না, খায় কাম হয়ে যাবেন ইনশাল্লাহ। তো বিচার কি হবে একদিন আল্লাহর কাছে? বিচার কি হবে বলেন? প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত এত পরিমাণ আমাদের ভিতরে বেশি, তার আর হিসাব নাই। যেই ছেলের বয়স 18, যেই ছেলের বয়স 20, যেই ছেলের বয়স 15, যেই ছেলের বয়স 14, এই ছেলে গাঁজা খায় না, বিড়ি খায় না। এটাই হলো আমাদের সমাজে একটা আশ্চর্য ব্যাপার। অমুকের ছেলেটা খুব ভালো রে, কে কয় যে এখন পর্যন্ত বিড়ি সিগারেট কিছু খায় না। তাহলে খাওয়ার সংখ্যার লোক কত বেশি, না খাওয়ার লোক গুনে বের করতেছে। বয়স যখন 20 বছর, আপনার ছেলে আজও এক বেলা ভাত খায় আর 2 বেলা গাঁজা খায়। এই ছেলেকে দিয়ে কি হবে সমাজের বলেন আপনি?
কিভাবে আশা করতেছেন শত শত বিঘা জমি আর এই তাওহীদের দাওয়াত নিজে বুঝেছেন, আর আপনার ছেলেকে আপনি কিভাবে বোঝাবেন যদি সঠিক তাওহীদের জ্ঞান না থাকে? আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, সমস্ত মানুষ যদি হাত উঠে বলেন, আল্লাহর সাক্ষী করে বলি, আমরা সবাই আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়ি এবং সবাই আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে জানি, তাহলে আমাদের মনটা কতই ভালো হতো। তুমি একটা মানুষ, সামাজিক আর একটা জাহিলিয়াত বলি, আমাদের কাছে এই হুজুরদের কাছে যে কোনো ইমামের কাছে জিজ্ঞাসা করবেন, এটা একটা কমন রোগ। আমাদের কাছে যুবকরা মুরব্বীরা প্রশ্ন করে, হুজুর কোরআন কি বাংলায় দেখে দেখে পড়া জায়েজ আছে? বলে কিনা? কোরআন বাংলায় দেখে দেখে পড়া কি জায়েজ আছে কিনা? উচ্চারণ কি? তোমার প্রশ্ন হয় নাই? পৃথিবীতে এমন কোনো ভাষা নাই ইল্লাল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো ভাষায় কোরআন মাজিদের হক আদায় করে পড়া যায় এমন কোনো ভাষা দুনিয়াতে নাই। অনুবাদ করা যেতে পারে কোরআনের, তবে হুবহু শব্দ কোরআনকে আপনার করে ওটাকে কি বলে উচ্চারণ করে পড়ার মতো কোনো ভাষা পৃথিবীতে নাই। কেননা কোরআনে আছে জিম, শিন, ইয়া, পাতলা হবে র, রাল, সা। পৃথিবীতে কোনো হরফ নাই দদ 7 নাম্বার মাখরাজ উচ্চারণ করে। পৃথিবীতে এমন কোনো মাখরাজ নাই আরবি ছাড়া যে হা হা এভাবে পড়ে। পৃথিবীতে এমন কোনো মাখরাজ নাই জিহ্বার আগা সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এইভাবে কোনো মাখরাজ পড়া যায়। পৃথিবীতে কোনো এরকম কোনো উচ্চারণ নাই হরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে 1 আলিফ গুন্না করে পড়তে হয়, এটা ওয়াজিব গুন্না, এমন কোনো কথা পৃথিবীর কোনো ভাষায় লেখা নাই ইল্লাল কোরআন। কোরআনে আছে। কোরআন পড়তে লাগে, কোরআন পড়তে যে মেডিসিন লাগে, এই মেডিসিন পৃথিবীর এই অর্নামেন্টস, এই গহনা পৃথিবীতে আর কোনো ভাষায় বোঝা যায় না। তাই তো তোমার প্রশ্নই তো ঠিক হয় নাই। তোমার বয়স 40 বছর, এখনো পর্যন্ত তুমি পরের জমি ঠেলে খাও। তোমার বয়স 65 বছর, এখনো যদি খবর পাও তোমার পাশের লোকটা জমি বিক্রি করবে, তুমি দলিল না বুঝলেও কত চেষ্টা করে জমিটা নিতে চাও। তুমি কোরআন বোঝো না কেন? হাদিস বোঝো না কেন? তুমি তোমার রবের কথাকে কেন শুদ্ধ করে পড়তে চাও না? 30টা বছর আল্লাহকে রুকু করলে রুকুর তাসবিহটা শুদ্ধ করে পড়ার মতো এই জনসমুদ্রের ভিতরে 50টা লোকের হাত উঠবে না, সন্দেহ আছে। 40টা বছর আল্লাহকে সেজদা দিলাম, যদি বলি সেজদাতে আল্লাহকে কি বলেছিলেন শুদ্ধ করে তাসবিহটা পড়ার মতো ক্ষমতা নাই। তবে যদি বলি কোরআন পড়তে পারেন কারা কারা, অনেক লোকের হাত উঠবে। যদি বলি জীবনে কত খতম দিয়েছেন, অনেকেই বলবে খালি রমজান মাসেই তো 2 খতম দেই, জীবনে আমার 30টার উপরে খতম হয়ে গেছে। এখন যদি বলি সূরা ফাতিহার অনুবাদটা পড়েন তো দেখি, জবান বন্ধ। ঠিক কিনা? আমরা কি মুসলমান? ওই যে ওদের মতো কাণ্ড, সুন্নাতের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই, তবুও বলে তারা বলে সুন্নি। আছে কিনা? সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই, তাও তাদের নাম সুন্নি। আমাদের হলো তেমন উম্মতে মুহাম্মাদি দাবি করে এত চিৎকার চেঁচামেচি ইশতিয়া তৈরি হয়েছে, এভাবেই তো নকশাবন্দিয়া তৈরি হয়েছে, হাজার হাজার তরিকা তৈরি হয়েছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। প্রত্যেকেই উদ্দেশ্য করেছিল, যারা তাদের কাছে প্রথমে প্রথমে যেত তারা বলতো কথা তো আর খারাপ বলে না, দাড়ি আছে, টুপি আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এরা খারাপ হবে কেন? ভালো কথাই তো বলে। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ রাসূলের হাদিসই তারা অস্বীকার করে ফেলছে। মিথ্যা না সত্য? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাষা? তাহলে কথা শুনতেও কি এলিমের দরকার আছে কিনা? কথা শুনতে এলিম লাগবে না? বিসমিল্লাহ, ইকরা কিতাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পড়তে বলবেন আপনার কিতাব। তো পড়াটা কিন্তু একটা মুমিনের, একটা মানুষের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পড়াটা কিন্তু জরুরি। কোরআন মাজিদের প্রথম আলোচনা শুরুই হয়েছে ইকরা, তুমি শোনো, তাই না? হ্যাঁ, তুমি বোঝো, তাই না? তুমি পড়ো। আল্লাহ আবার বলবে ওই দিন, বিচারের দিন, ইকরা কিতাবাক, এদের কিতাবটা ধরো তো, ধরো, এদের খাতা নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমল সমূহ সব কিছু রিডিং পড়ো, দেখো তো তোমার কি করা উচিত। লোকটা তার আমলনামা পড়ে দেখবে, আশ্চর্য হয়ে বলবে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
কি জিনিস আমার হাতে ধরা দিলেন আল্লাহ, এ তো পিয়ারা সুরি বাদ পড়ে নাই, ছোট পাপা বাদ পড়ে নাই, বড় পাপা বাদ পড়ে নাই, ছোট নেকিও বাদ পড়ে নাই, বড় নেকিও বাদ পড়ে নাই। আমার গোটা জীবনের কর্ম কত সুন্দর করে সিরিয়াল করা আল্লাহ, এই কিতাবটা একটা আশ্চর্য কিতাব, এ কথা তিনি নিজেই বলবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? তখন আল্লাহ বলবে এখন তোমার কি করা উচিত, কি শাস্তি, তখন আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। তার আগে প্রথমে বলবে না এ চোর এইদিকে আসো জাহান্নামে যাও, এই ডাকাত এইদিকে আসো জাহান্নামে যাও, এ মানুষ হত্যাকারী এদিকে আসো জাহান্নামে যাও, হে জেনাকার এদিকে আসো জাহান্নামে যাও, হে মদখোর এদিকে আসো জাহান্নামে যাও, কিছুই বলবে না। এত বড় কোরআনে এরকম কথাই নাই। আছে হলে এ কোরআন কিতাব আগে প্রমাণ করবে অপরাধীকে, তারপরে আল্লাহ বলবে জাহান্নামে যাও। তাহলে দলিল যুক্ত হতে হবে না দলিল মুক্ত হতে হবে? হ্যাঁ, দলিল যুক্ত আমল করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আলোচক কোথায়? আনার এই ব্যবস্থা অনেক সময় হয়ে গেল, তো লম্বা সময় হয়ে যাবে যেহেতু আলোচক আছে আরো। তাহলে আপনাদেরকে আমরা সামাজিক জাহিলিয়াত থেকে ফিরে আসতে বলতেছি। নেশাদার দ্রব্য ধীরে 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 মানুষের রক্তের সাথে মিশে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে একটা গেম বন্ধ হয়েছে, গেমটার নাম কি বলেন তো? এইটা তো খুব ভালো পারতেছেন, কি নাম? আর একটা কি? পাবজি। পাবজি না, পাবজি কি? এই দুইটা গেম যখন বন্ধ হয়, কুমিল্লার একটা ছেলের ভিডিও দেখলাম, মাটির ভিতরে গড়াগড়ি পড়তেছে আর মাকে থাপড়াচ্ছে আর অকথ্য ভাষায় গালি দিচ্ছে আর গড়াগড়ি পড়তেছে, খালি এরকম হাত দিয়ে এরকম করে, এরকম দিন রাত এরকম গেম খেলেছে। হঠাৎ করে অ্যাপসটা বাতিল করে দেওয়া হয়েছে সরকারিভাবে, ও মেনে নিতে পারতেছে না, মানসিক প্রতিবন্ধী হয়ে গেল ছেলেটা কয়দিন আগে। শত শত ছেলে খাওয়া দাওয়া বাদ দিয়ে রাস্তাঘাটে পাগলের মতো ঘুরল এই গেমসটা তাদের বন্ধ হওয়ার কারণে। বোঝা কি যাচ্ছে? আগামীর প্রজন্মকে নিয়ে আমরা চিন্তা করি। যেই ছেলেরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়, রাত 2টা পর্যন্ত ইউটিউবের ভিডিও দেখে, রাত 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত মেসেঞ্জারে চ্যাট করে, তার ভবিষ্যৎ কত খারাপ। সে কোথায় যাচ্ছে? সে এটা কি ভালো লক্ষণ না মন্দ লক্ষণ? পরিস্থিতি কঠিন, পরিস্থিতি খুবই খারাপ। একটু সচেতন হন। ছেলেকে একটা পরামর্শ দিবেন, ছেলে ভালো কথা বলতেছেন, ছেলের হাতে তখন অ্যান্ড্রয়েড ফোন আছে, ডানেও তাকায় না বামেও তাকায় না, এটা হলো জাহিলিয়াত। আমরা আশা করব সময়ের গুরুত্বের কথা বলেছি, পর্দার কথা বলেছি, অনলাইনের বিষয়ে কথা বলেছি, মানুষের হকের বিষয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ সামাজিক জাহিলিয়াত মুক্ত একটা সমাজ আমরা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত প্রিয় শায়েখ, কলিজার প্রিয় শায়েখ আকরাম আপনার মুকাররম বিন মুহসিন আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে দিনের জন্য আরো বেশি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি উপস্থিত হয়ে গেছেন। এই জনসমুদ্র সুন্দর করে কথা